খাও খাও বাবা দিদি, তোমার ভাগ্য তো খুব ভালো গো। হ্যাঁ ছোটদা তোমাকে সামনে বসতে বলছে। না ছোটদা, এই তো তাতে করে খেয়ে নাও, তাতে করে খেয়ে নাও, আমার অনেক কাজ পড়ে আছে। আবার বিকেল বেলায় আমরা নদীর পাড়ে বেড়াতে যাব, গিয়ে আমরা খেলবো, গিয়ে কিন্তু আমরা খেলবো। কি কি খেলবো বলো তো? চুপি কি খেলবো, চুপি কি খেলবো, তারপরে তোমার এই তো বাবারে, ওরে বাবারে, জলটা এই তো কিছু কাপড় টাপড় নেই, একটু মুখটা দিয়ে দাও না, কি দিয়ে দেবো, তোমার আঁচলটা দিয়ে একটু মুখটা মুছে দাও। হ্যাঁ দাও দাও, এই তো এই তো এই তো, না এবারে আস্তে আস্তে খেয়ে নাও। মেয়েটা কিছু বললো? খুব ভালো ঘরের মেয়ে, বুঝলে, ওর ভেতরে একটা যন্ত্রণা আছে। সেটা মনে হলো। তোমায় কিছু বললো? খুব চাপা স্বভাবের মেয়ে, সহজে ওর কাছ থেকে কিছু জানা যাবে বলে আমার মনে হয় না। আমি ওকে কটা প্রশ্ন করেছিলাম, কিন্তু উত্তর দিল না, জানো। না না, এখন আর জোর করে কিছু জানার চেষ্টা করো না, থাক এখানে যতদিন ওর মন চায়। আমার চিন্তা সাগরকে নিয়ে। সাগর কি ওকে মেনে নেবে? আমারও সেই ভয়টা ছিল, জানো, কিন্তু দেখলাম সাগর তোকে মেনে নিল। ওমা তাই? কি করে বুঝলে? আমি নিজের চোখে দেখলাম সাগর ভয় তো পাচ্ছেই না, বরঞ্চ বেশ হাসি মুখেই নন্দিনীর দিকে তাকিয়ে আছে। ওর নাম বুঝি নন্দিনী? নন্দিনী। বাহ, খুব সুন্দর নাম। হ্যাঁ গো, নন্দিনী কি? পদবী কিছু বলেনি, ও কোথা থেকে এসেছে, কোথায় যাচ্ছিল, কিছুই জানতে পারেনি। তবে যেটা বুঝেছি সেটা হলো মেয়েটা খুব সহজেই সবাইকে আপন করে নিতে পারে। ঠিক বলেছ। বুঝলে, আমি লক্ষ্মীকে বলেছি ও আমার এক দূর সম্পর্কের ভাইয়ের মেয়ে। খুব ভালো করেছো। এখানে থাকতে গেলে ওর তো একটা পরিচয় দরকার। ভালো করেছো তুমি। ও হ্যাঁ, ভালো কথা। লক্ষ্মী বলছিল সাগর নাকি বলেছে যে ও বিকেলের দিকে নদীর পাড়ের দিকে যাবে। ওমা, সে কি কথা? না না, তারপর যদি নদীর জলের দিকে চলে যায়? না না, নদীতে যাবার ওর দরকার নেই। চন্দ্রা, না, তুমি তো তোমার ছেলের জেদ জানো, আর তাছাড়া মাধব থাকবে, লক্ষ্মী থাকবে, নন্দিনীকেও নিয়ে যেতে বলেছি। তোমার এত চিন্তা কিসের? হ্যাঁ গো, আমাদের ছেলেটা ও কি আর বড় হবে না? চন্দা, চেষ্টা তো আমাদের করতেই হবে, বলো। স্ক্যান হয়ে গেছে না? কিছু বুঝলেন না? রিপোর্ট বেরোলেই পৌঁছে যাবে। আচ্ছা আচ্ছা সিস্টার, রিপোর্টটা কি কখন দেবে বললে? সন্ধ্যাবেলা ডাক্তার আসলে কথা বলবে। গৌরী, সন্ধেবেলা স্ক্যান রিপোর্টটা পাওয়ার পরই ডাক্তাররা বলবে। এসো, বসো।
নো নো, আমি কোনো কথা শুনতে চাই না। আমাদের মিসেস নন্দিনী চ্যাটার্জিকে খুঁজে বার করতেই হবে। দরকার পড়লে নজরদারি বাড়ান, আরো ফোর্স লাগান, রেড লাইট এরিয়াগুলোতে তল্লাশি চালান। হ্যাঁ, আর শুনুন, লোকাল এরিয়ার থানাগুলোতে বলে দিন যে তারা যেন নিজের এরিয়া জানিয়ে দেয় যে যদি কোনো অপরিচিত মহিলাকে দেখেন তাহলে যেন ইমিডিয়েট থানায় খবর দেয়। হ্যাঁ, দেখুন, আমরা যদি একটু সেন্সিবলি কাজ করি না, তাহলে আমার মনে হয় আমরা মিসেস নন্দিনী চ্যাটার্জিকে ঠিক খুঁজে পাবো। ওকে? হ্যাঁ, ওদিককার খবর কি? স্যার, নন্দিনী চ্যাটার্জিকে যেখানে রাখা হয়েছিল সেই অঞ্চলের সব জায়গা আমি তন্ন তন্ন করে খুঁজেছি স্যার, কিন্তু নন্দিনী চ্যাটার্জির কোনো খোঁজ পাওয়া যায়নি। শুনুন, নরেশ আগরওয়ালের যতগুলো ডেরা আছে সব খুঁজে বার করুন। দরকার পড়লে সব ডেরাতে হারান দিন, আর যাকে যাকে পাবেন সবাইকে তুলে আনুন। ওকে স্যার। মিস্টার ব্যানার্জি, নরেশ আগরওয়ালকে কোনো মতেই পালিয়ে যেতে দেওয়া যাবে না। স্যার, যারা ধরা পড়েছে তারা? হ্যাঁ, ওদেরকে সবাইকে কোর্টে পাঠানো হয়েছে। ওকে, হারি আপ। ওকে স্যার। মা, বাবা কবে বাড়িতে আসবে? মা, মা, বাবা কোথায় গেছে? কবে আসবে? বাবা কোথায় গেছে? কবে বাড়িতে আসবে? বাবার কি হয়েছে? মা বলো না, মা প্লিজ বলো না। বাবা তোদের কাম্মাকে খুঁজতে গেছে রে। তাহলে ভালোই হবে, বাবা একবারে কাম্মাকে নিয়ে চলে আসবে, তাই এত দেরি হচ্ছে। ঠিক বলেছিস। এই চল চল, দাদাকে একটু বলে আসি। চল। তুই বড় না? তুই কেন এসছিস? পড়া ফেলে কেন এসছিস? চুপ! একটা কথা বলার চেষ্টা করবে না। যা, নিজে তো যা খুশি তাই শুরু করেছিস। দয়া করে আমার বাচ্চাগুলোকে অন্তত একটু ভালো থাকতে দে। ক্ষমা করে দে, ক্ষমা করে দে নন্দিনী। ক্ষমা করে দে। স্যার, স্যার, ওই তোর আশ্রম মালেরা কোথায়? সত্যি করে বল, আশ্রম মালেরা কোথায়? বলবি না? এই, ওটাকে নিয়ে যা, নিয়ে যা ওটাকে। চল চল চল।
শোনো না, শোনো শোনো শোনো, বলছি কি একটু বসে নি, একটু বসে জিরিয়ে নে, তারপর খেলবো। এখন খেলবো? তাহলে 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 তুই বুড়া হয়ে গেছো, বুড়া 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 বুড়া। আরে বাবা রে, শোনো না, বলটা দাও, বলটা দাও, বলটা দাও। সে তো আমি বুড়ো হয়েছি, দেখতে পাচ্ছ না? আরে তোমার বয়স আমার বয়স কি এক হলো? হ্যাঁ, তুই চলো। বাবা সে তো খেলবো, শোনো না, তুমি একটু শান্ত হয়ে শোনো। মানে ব্যাপারটা হচ্ছে কি, তুমিও বসে নাও আমিও বসে নিই, দুজন মিলে একটু জিরিয়ে নি। আমি এখন খেলবো, একটু সন্ধ্যা হয়ে যাবে, আমি খেলতে পারবো না। এখন তো খেললাম। খেলবো 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 খেলবো, আমি খেলবো বাবা রে, তোমার হাতে রাখলে আমার বুকে লাগে। কি মুশকিল, ওটা করো না। এই শোনো শোনো, কি হচ্ছে? কি খেলবো? না না না, কি তুমি ভালো না, লক্ষ্মী ভালো, লক্ষ্মী হচ্ছে খেলে, তুমি খেলো না। লক্ষ্মী আসবে খেলতে? কখন আসবে? আরে বাবা, ওর তো হাতে কিছু কাজকর্ম থাকে। শোনো ছোটদা বাবু, শোনো শোনো শোনো, আমার কথা শোনো। ছোটদা বাবু শোনো, একটু বসো, একটু বসো। ছোটদা বাবু শোনো, একটা কথা, আমার একটা কথা শোনো বাবা, আমার একটা কথা শোনো। ছোটদা বাবুর সঙ্গে ওই নতুন দিদিটাও আসবে। হ্যাঁ, কি নাম গো দিদিটা? এ বাবা তুমি জানো না? নন্দিনী। এই পায়ের মধ্যে কাদা লেগে গেছে, কি মুশকিল, বসে আমি পরিষ্কার করে দিই বাবু। না কেন? নন্দিনী নামটা কি ভালো বলো? খুব সুন্দর। কখন আসবে? আসবে আসবে, ওই লক্ষ্মীর সাথেই আসবে। ওই লক্ষ্মীর হাতের কাজকর্মগুলো একটু গুছিয়ে টুচিয়ে দিয়ে। লক্ষ্মী আমার বন্ধু, তো আমার সাথে খেলবে, আসছে না কেন? ও এখন আসছে না কেন? আরে আসবে, হাতে অনেক কাজ, তুমি বুঝতে পারছো? তোমার এত বুদ্ধি। শোনো না, শোনো, দাঁড়া দাঁড়া। আরে পায়ে, আরে পায়ে না, তুমি গিয়ে ডেকে নিয়ে আসো বাড়ি থেকে, বাড়ি থেকে ডেকে নিয়ে আসো। না 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 না, ডাকাডাকির কিছু নেই, ওর কাজকর্ম হয়ে গেলে আর হাতের কাজ আছে তো। তুমি এখনই যাও, এখনই যাও, এখনই 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 এখনই। কি মুশকিল, শোনো না। আরে বাবা, তোমাকে আমি এখানে একা ফেলে রেখে কি করে যাই বলো তো? কিছু হবে না, কিছু হবে না। আরে কিছু হবে না বললে তো না। আমি তো যাবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তুমি এখানে একা থাকবে বাবা। আমার কিচ্ছু হবে না, বললাম তো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি 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 যাচ্ছি। তুমি যাবে না, আমি জলের দিকে চলে যাব। না 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 না, এই শোনো শোনো শোনো, আমি যাচ্ছি, আমি হাত জোর করে বলছি, তুমি জলের দিকে যাও। না আমি যাবো না, যাবো না, যাও তুমি যাও, যাও না কিন্তু, যাও, আমি আসছি। দাও, যাও যাও যাও। দেখি, এসো একটু পা চালি, তাড়াতাড়ি চলো, এসো এসো এসো। বাবারে, এই যে। কি গো, তুমি এখানে? আরে বাবা, তোমাকে তো খুঁজতে যাচ্ছিলাম আমি। সে কি, তাহলে ছোটদা কোথায়? আরে বাবা, তোমার দেরি হচ্ছে দেখে ছোট বাবু আমাকে বললো যাও, লক্ষ্মী দিকে ডেকে নিয়ে এসো, সেই জন্য তো যাচ্ছিলাম। ছোটদা বললো, তুমি দৌড়ে দৌড়ে চলে এলে ছোটদাকে নদীর পাড়ে একা রেখে? আরে বাবা, আমি কি করবো বলো তো? ছোট বাবুর জেদ তো তোমরা জানো নাকি? হ্যাঁ, মাথায় যেটা একবার চাপবে সেটা না করো অব্দি তার রক্ষে নেই, কিছুতেই ছাড়বে না, দেখেছো? আচ্ছা, ছোটদা বললো তুমি অমনি চলে এলে, তুমি কেমন ধরে? শোনো, তোমরা কিন্তু শুধু শুধু এখানে ঝগড়া করে সময় নষ্ট করছো। ওদিকে কিন্তু উনি একা রয়েছেন। হ্যাঁ তাই তো, চলো চলো দিদি, এসো এসো, তাড়াতাড়ি এসো, আমাদের তো এসো গো, এসো। যাচ্ছি তো। আসো দিদি, এসো 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 এসো। দেখো আবার কি কাণ্ড করছে কে জানে। এলাকি এই দেখো, এদিকে এসো। ও দেখো দেখো, আচ্ছা মোহাম্মদ, ওরে বাবা, ওখানে দিলে কেন? আমি পারি। তুমি আমার সাথে খেলবে না? আমার সাথে আমার সাথে খেলো না, এলাকি বল না, আমার সাথে খেলতে বল না, খেলো না আমার সাথে। খেলো না দিদি, খেলো। এই তো এই তো এই তো পারবে না গো, এই তো দিদি।
কালী, আগে ও কালী, এটা দেখছি নদীর পাড়ে চাঁদ উঠেছে। কি সব উল্টো পাল্টা বলছে গো দাদা? হ্যাঁ, রাতের নেশা এখনো কাটেনি, এখনো দিনের আলো ঝকঝক করছে, তুমি তার মধ্যে চাঁদের আলো দেখলে পারলে? বাঞ্ছারাম, দেখ সামনে দেখ। আরে তাই তো। মেয়েটা নতুন মনে হচ্ছে। কবে আমদানি হলো? বড়বাবু আবার ওই দাদাটা পাগলটার সাথে আবার মেয়েটা বিয়ে দিয়ে দিল নাকি? লক্ষ্মীটাকে ডাকতো একটু, হ্যাঁ ওকে জিজ্ঞাসা করি। লক্ষ্মী, কি হয়েছে? দুলাল ডাকছে তোকে। কি আছে বলো? নাকি নাকি কেমন আছিস? ভালো তো? বাবা, হঠাৎ এত খোঁজ নেওয়া, ব্যাপারটা কি? না না, আমার পঞ্চায়েত বলে কথা, তোরা সব কেমন আছিস না আছিস সেইগুলো খোঁজ খবর রাখা তো আমার একটা ডিউটি নাকি? বুঝলাম। না 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 না, তুই কিছুই বুঝিস নি। তো বোঝার কিন্তু এখনো অনেক অনেক বাকি আছে। তাই না, অনেক বাকি আছে না। বলছিলাম কি, ইয়ে মেয়েটা কে? এই তো পথে এসো। তাই তো ভাবছি, হঠাৎ এত ঘটা করে খোঁজ নেবার কি হলো? কি ভাবছো কি আমি তোমার মতলবটা বুঝতে পারছি না? আস্তে না আস্তে এই শকুনের দৃষ্টি পড়ে গেছে। মুখ সামনে কথা বলবি। এই চুপ কর তো চামচা। লোকে কি হচ্ছে না? কেন নিজেদের মধ্যে ছোট ছোট বিবাদ বাড়িয়ে লাভটা কি আছে? ছেড়ে সমস্ত কথা। বলছিলাম কি, বাইরের কোনো একটা মেয়ে গ্রামে আসলে পরে তার সম্পর্কে খোঁজ খবর একটু নিতে হবে না? বল। কেন? তোমার নিজের এত কাজ, সেই সব ছেড়ে গায়ে কোন বৌজি এলো সেই খোঁজ নেবার এত দরকারটা কি? হ্যাঁ শোনো, তোমাদের দুজনকে চিনতে না কারো বাকি নেই। নোকে, মনে রাখবি যে গ্রামের প্রধানের সঙ্গে তুই কথা বলছিস। চুপ করো তো। পঞ্চায়েত প্রধান বলে কি আমাদের মাথা কিনে নিয়েছো নাকি? এই গ্রামের লোকের ভোটে তুমি পঞ্চায়েত প্রধান হয়েছো, এই কথাটা ভুলে যেও না, বুঝেছো? পঞ্চায়েত প্রধান। তোর বড্ড বেশি তেল বেড়েছে। ওটা একটু টাইট দিতে হবে দাদা।